আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন আছি চট্টগ্রাম জেলার নতুন ব্রিজ। এখান থেকে আপনাদের আজ নিয়ে যাচ্ছি বান্দরবান জেলার থানচি উপজেলার ৩২ ইউনিয়নে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা চিটাগং থেকে কক্সবাজারগামী একটি বাসে এসে চকরিয়া বাজারে নেমে এখন লাঞ্চ করতেছি। আজ শুক্রবার, লাঞ্চ শেষ হলে আমরা নামাজ পড়ব। নামাজ আদায় করে তারপরে আমরা এখান থেকে আলীকদম যাব। আমরা লাঞ্চ এবং নামাজ শেষ করে আলীকদম বাস কাউন্টারে চলে আসলাম। আপনারা চাইলে বাস দিয়েও যেতে পারেন এবং চাইলে লোকাল চাঁদের গাড়ি দিয়েও যেতে পারেন। বাসে গেলে জনপ্রতি খরচ পড়বে 100 টাকা, আর চাঁদের গাড়িতে খরচ পড়বে 110 টাকা। আমরা আজকে 7 জন যাচ্ছি। আমরা চাঁদের গাড়িতে 7টা টিকিট করে নিলাম। আর এই যে সবাই খুবই এক্সাইটেড। আমরা চাঁদের গাড়ি দিয়ে রওনা শুরু করলাম। এখানে মনে রাখা ভালো, আপনাদের আলীকদম প্রবেশ করতে হলে আলীকদম যাওয়ার আগেই প্রত্যেকেই 2টি করে ভোটার আইডি কার্ড জমা দিতে হবে বিজিবি ক্যাম্পে। তো আমাদের আলীকদম এই বাস কাউন্টারে এসে নামিয়ে দিল। আমরা এখান থেকে পানবাজারে যাব সিএনজি অটোরিকশা দিয়ে। সেখান থেকে আমরা চাঁদের গাড়ি অথবা হোন্ডা দিয়ে তিনদুতে যাব। আপনারা চাইলে এই আলীকদম বাস স্ট্যান্ড থেকেও যদি পান তাহলে হোন্ডা অথবা চাঁদের গাড়ি দিয়ে যেতে পারেন। আমরা এখানে পাইনি, তাই পানবাজারে চলে আসলাম জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে। আর এখান থেকে আমরা একটা চাঁদের গাড়ি রিজার্ভ করব। আমরা 21 কিলোমিটার পর্যন্ত যেতে চেয়েছিলাম। পরে আমাদের চাঁদের গাড়ির ড্রাইভার বললো যে ভাই, আমি ওয়াই জংশন পর্যন্ত আপনাদের নামিয়ে দিয়ে আসবো। তো ড্রাইভারের সঙ্গে চুক্তি করলাম, আমরা 7 জন যাব। ওয়াই জংশন আমাদের নামিয়ে দিবে, আমাদের কাছ থেকে 3000 টাকা নেবে। তো আমরা চুক্তি শেষ করে তারপরে চাঁদের গাড়িতে উঠে রওনা করলাম। আর আলীকদম থেকে থানচি যাওয়ার পথে এরকম দুই পাশে রাস্তার যে ভিউ এবং আশেপাশে প্রকৃতি আমরা উপভোগ করতে থাকলাম। দর্শক বন্ধুরা, আলীকদমের ডিরেক্ট বাস আছে, আপনারা চাইলে ডিরেক্ট বাসে আসতে পারেন। আর যদি ডিরেক্ট বাস না পান তাহলে কক্সবাজারের যে কোনো বাসে এসে চকরিয়া নামবেন। তারপরে আমি যেভাবে বললাম এভাবে চলে আসবেন। আমি এখন আলীকদমের 11 কিলো মুসলিম পাড়াতে আছি। এই পাড়ার সবাই মুসলিম। আমরা এই নতুন একটা মসজিদ হয়েছে, এখানে নামাজ পড়বো, আসরের নামাজ। এখান থেকে আসরের নামাজ শেষ করে তারপরে আমরা তিনদু চলে যাব। আর আজকে আমাদের লক্ষ্য হচ্ছে তিনদু আবহাওয়া পাড়াতে থাকবো। আর আবহাওয়া পাড়াতে থাকার জন্য আমরা আলীকদম বাজার থেকে খাবার দাবার কিনে নিয়েছি, সেখানে রান্না করব। দর্শক বন্ধুরা, যাদের রান্না করার সমস্যা মনে করেন, যদি পাড়ায় থাকতে চান তাহলে রান্না করেই খেতে হবে। আর যদি পাড়াতে না থাকতে চান তাহলে আবহাওয়া পাড়ার পাশেই তিনদু বাজার আছে, সেখানে থাকা খাওয়ার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে, সেখানে থাকতে পারবেন। কোনো রান্নার ঝামেলা নেই, অনেক সুন্দর ব্যবস্থা আছে। দর্শক বন্ধুরা, বান্দরবন আসলেই অনেক সুন্দর। বান্দরবনের সৌন্দর্য যদি দেখতে চান তাহলে নিজে এসে উপভোগ করতে হবে। এই মোবাইলে ক্যামেরাতে বান্দরবনের সৌন্দর্য বলে শেষ করা যায় না। আমরা চারপাশের প্রকৃতি দেখছি আর উপভোগ করছি। দর্শক বন্ধুরা, এই যে মোবাইল বলেন ক্যামেরা বলেন, বান্দরবনের যে সৌন্দর্য আসলে মোবাইল এবং ক্যামেরাতে ফুটিয়ে তোলা সম্ভব না। একটা বার বাড়ি থেকে বের হয়ে চলে আসুন,
আর প্রকৃতির সঙ্গে মিশে যান, অনেক আনন্দ পাবেন। আসসালামু আলাইকুম গাইস, এখন আছি ওয়াই জংশন। আমরা আছি এখন ওয়াই জংশন আছি, আর ওই যে নিচে আবহাওয়াপাড়া, ওই আবহাওয়াপাড়া যাব। এইখানে আমরা নামলাম, এই ওয়াই জংশন। চাঁদের গাড়ি আমাদের নামাই দিয়ে গেল এই জায়গায়। আমার সঙ্গে আছে আরও 5-6 জন। এখন আমরা আজকে আবহাওয়াপাড়াতে রাত থাকবো, কালকে আশেপাশে ঘুরে দেখব। ওয়াই জংশন থেকে যখন নিচে নামবেন তখন তো ভালোই লাগবে ভাই। রজব, নিচে নামার সময় তো অনেক ভালো লাগবে, ওঠার সময় তো কষ্ট। হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ নিচে তো, হ্যাঁ হ্যাঁ আছেন আছেন আছেন। এই যে আমাদের পানি টক পাতা, এই যে এখান থেকে কৃষ্ণের চূড়া দেখা যাচ্ছে। ওই যে দূরে যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে ওটা হচ্ছে কৃষ্ণ। আর আমরা এই যে আবহাওয়াপাড়া যাচ্ছি, এই যে ঢালের রাস্তা, এইদিকে নিচে নামছি। নিচে নামতে অনেক সহজ, খালি নিচের দিকে নামবেনি। হ্যাঁ, সামনে আর একটা বাঙ্গাস। হ্যাঁ হ্যাঁ, সাদিক ভাইয়ের ভিডিওতে অনেকবার দেখছি এই ভাঙ্গা। হ্যাঁ, আর এই যে এই পাশে কলার বাগান দেখা যাচ্ছে। একটা উলকচু গাছ দেখতে পাচ্ছি, উলকচু। আমরা শুধু এখন নিচের দিকে নামতেই থাকবো। সাইফুল, এইখান থেকে কৃষ্ণের চূড়াটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে না? ইনশাল্লাহ আল্লাহ যদি চাই এই ডিসেম্বরে আমরা কৃষ্ণ যান, বুঝছেন? সামনে মনে হয় আর পাকা নাই। রজব, এই যে এই ভাঙাটুক, এইটুকুই তো সবচেয়ে বেশি কষ্ট। ওরা কি সামনে চলে গেছে না? বৃষ্টি হলে এদিকে হোন্ডা নিয়ে নামা অনেক কষ্ট, বুঝছেন? সাইফুল, ওই যে দূরের যে পাড়াটা না নিচে, ওটাই হচ্ছে আবহাওয়া। ওই যে সামনে যে পাড়া দেখা যাইতেছিল, হ্যাঁ আবহাওয়া। হ্যাঁ কেন? হ্যাঁ আপনার জন্যই তো। হ্যাঁ, কোন দিকে? এদিকে গেলে কষ্ট হবো, 2-3 দিন লাগবে আর কি। আসেন, কেমন আছেন? এটা কি চাকা ফাঁসে গেছে নাকি? পাঞ্চার, এক্সেল ভাঙছে? এই ট্রাকে
হুম এই ভিউটা অনেক সুন্দর কিন্তু এই যে একটা পাড়া, এটাই আবহাওয়া পাড়া, আর চারপাশের ভিউ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক সুন্দর বান্দরবান, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াই জংশন থেকে আবহাওয়া পাড়ার দিকে নামতেই এই হাতের বাম পাশে এরকম সুন্দর একটা আমের বাগান দেখতে পাবেন। হে আনিস, আপনারা যে সেনা প্রধানের কথা শুনেন না, আপনাদের নিয়ে যুদ্ধ করব কেমনে ভাই? আগে কমান্ডারের কথা শুনতে হবে, বুঝছেন? যুদ্ধক্ষেত্রে জয়ের সবচেয়ে বড় লক্ষ্য কি জানেন? চেইন অফ কমান্ড। আপনারা কমান্ড ব্রেক করছেন। আসেন, এই যে ডান পাশে আবহাওয়া পাড়া, আপনারা চলে যাচ্ছেন তিনদুতে। আমরা কি পাড়ায় থাকতে পারবো না আজকে? হ্যাঁ, গাইড নাই, আমরাই। ও, আমাদের তো কোনো গাইড নাই, আমরা একা একাই চলে আসছি। হ্যাঁ, 7 জন। হ্যাঁ, কারবারি করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিদি। আবুয়া, এই যে এই গোটা দেখে আমরা চিনলাম, এই যে আবহাওয়া পাড়ার রাস্তা।